আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদেরকে আমাদের প্রিয় নবী মুহাম্মদ এর জীবনের সবচেয়ে হৃদয়স্পর্শী অধ্যায়গুলির মধ্যে একটিতে ফিরিয়ে নিয়ে যেতে চাই। একটি সময় ইয়া দুঃখের বছর নামে পরিচিত। এটি ছিল নবুয়াতের দশম বছর, যখন নবী অকল্পনীয় কষ্টের মুখোমুখি হয়েছিলেন। তাঁর সবচেয়ে বড় দুই সমর্থককে হারিয়েছিলেন। প্রথমে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর ইন্তেকাল, তারপর প্রিয় স্ত্রী তার সঙ্গী, ইনি তাকে প্রথম বিশ্বাস করেছিলেন। যখন পুরো মক্কা তার বিরুদ্ধে চলে গিয়েছিল, তখন তিনি ছিলেন তার সাহস, তার সান্ত্বনা, তার নিরাপদ আশ্রয়। নবী নিজেই বলেছেন, আল্লাহ আমাকে খাদিজার চেয়ে ভালো আর কাউকে দেননি। যখন সবাই আমাকে প্রত্যাখ্যান করেছিল, তখন সে আমাকে বিশ্বাস করেছিল। সুবহান আল্লাহ, কি গভীর ভালোবাসা আর আনুগত্য। এরপর দ্বিতীয় আদাত আছে আবু তালিবের মৃত্যু, তার চাচা ও অভিভাবক। আবু তালিব কখনো ইসলাম গ্রহণ করেনি, কিন্তু তিনি নবী কে নিজের ছেলের মতো রক্ষা করতেন। তিনি চলে যাওয়ার পর নবী সাজদুল্লাহ অরক্ষিত হয়ে পড়লেন এবং কুরাইশরা প্রকাশ্যে তার উপর নির্যাতন শুরু করে। আল্লাহ কোরআনে আমাদের স্মরণ করিয়ে দেন, তুমি যাকে ভালোবাসো তাকে পথ দেখাতে পারবে না, তবে আল্লাহ যাকে চান তাকে পথ দেখান। সূরা আল কাসাস। এই কিস্তির পর সমর্থন পাওয়ার আশায় তাইয়েফে গিয়েছিলেন, কিন্তু সেখানে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। তাইয়েফের লোকেরা তাকে অপমান করে পাথর ছুঁড়ে মারে, যতক্ষণ না তার পবিত্র পা রক্তে ভিজে যায়। শুধু শারীরিক কষ্ট নয়, হৃদয় ভাঙার কষ্ট কল্পনা করুন। তাইয়েফের বাইরের বাগানে কেবল আল্লাহর দিকে ফিরেছিলেন এবং তার হৃদয় উজাড় করে দিয়েছিলেন। হে আল্লাহ, আমি কেবল তোমার কাছে আমার দুর্বলতা, আমার অসহায়ত্ব এবং মানুষের হাতে আমার হে অপমান হয়েছে তার অভিযোগ করছি। দুঃখের গভীর থেকে আসা এই কথাগুলো আমাদের ইমানের শক্তি দেখায়। তবুও এই অন্ধকারের পরে আল্লাহ নবী কে এমন এক উপহার দিয়েছিলেন যার কারো ভাগ্যে জোটেনি, ইসরা ও মিরাজের অলৌকিক যাত্রা। তাকে আসমানের অর্ধবে আল্লাহর সান্নিধ্যে ভ্রমণের সুযোগ দিয়ে সম্মানিত করা হয়েছিল, এবং তখনই আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল। তাহলে আমি এটা থেকে কি শিখি? যখন নবী কষ্টে ছিলেন, তখন তিনি হাল ছাড়েননি। তিনি প্রতিশোধ নিতে জানেননি, বরং যারা তাকে কষ্ট দিয়েছিল তাদের হেদায়েতের জন্য দোয়া করেছিলেন। তিনি ধৈর্য ও আশা নিয়ে আল্লাহর দিকে ছিলেন। প্রিয় ভাই ও বোনেরা, দুঃখের বছরের গল্পটি আমাকে মনে করিয়ে দেয়, সবচেয়ে অন্ধকার রাতের পরে সবচেয়ে উজ্জ্বল ভোর আসে। যদি নবী শাহ তাম্র কঠিনতম মুহূর্তে ধীর ও হিমান ধরে রাখতে পারেন, তবে আমিও পারব। সুতরাং আসুন আমরা আমাদের দুঃখের সময়ে আল্লাহর দিকে ফিরে আই এবং ধৈর্য ধারণ করি, ঠিক আমাদের প্রিয় নবী এর মতো। যদি এই স্মরণ করিয়ে দেওয়াটি আপনার জন্য সহায়ক হয়ে থাকে, তবে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ও শক্তি দান করুন। শোনার জন্য জায়াকুম আল্লাহু খাইরান।